জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা প্রত্যেকেই নাম ধ্যান করি, কিন্তু নাম ধ্যান করার সাথে সাথে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ঠাকুরের দিক থেকে অর্থাৎ ইষ্টানুগ যে সমাধান, সে সমাধান মিলবে কোথা থেকে? আমরা নাম ধ্যানটা কিভাবে করব, কোন জায়গায় করব এবং কোন আসনে করব, কখন করব, এই প্রসঙ্গে ঠাকুরের কিছু মতামত যা আমরা আজকে প্রসঙ্গে আলোচনা করব। যদিও আপনারা হয়তো ভাবছেন যে এটা তো একেবারেই পুরনো প্রসঙ্গ, একদমই না। এর মধ্যেই আমরা বিভিন্ন রকম নতুন কিছু কথা জানতে পারবো যেগুলো আমরা অনেকেই জানি না। কারণ ঠাকুরের মানুষ তো প্রতিদিন আসছে, এত এত দীক্ষা হচ্ছে, কোনো না কোনো জায়গায় ঠাকুরের সন্তান বাড়ছে এবং ঠাকুরের কাছে কিছু মানুষ ফিরে আসছে, আবার নতুন কিছু মানুষ ঠাকুরের কাছে আসছে। তো এই মিলিয়ে দেখা যাচ্ছে যে ঠাকুরের মানুষ দিনের পর দিন বাড়ছে, কিন্তু নাম ধ্যানের যে একটা ক্ষমতা সেটা অনেকেই আমরা ঠিক মতো জানি না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ভোরবেলায় উঠে নাম ধ্যান করতে বললেন, রাত্রে শোয়ার আগে নাম ধ্যান করতে বললেন। পরম পূজনীয় শিশি বর্দা আমাদের বারংবার বলে দিলেন 5 মিনিট হলেও নাম ধ্যান করতে হবে। এটা দীক্ষা নেওয়ার পর নিয়ম, কিন্তু আমরা কি এই নিয়মে চলি? আমরা কি 5টা মিনিট ঠাকুরের কাছে বসি? আমরা কি 5টা মিনিট ঠাকুরের কথা চিন্তা করি? আগে নিজেকে জিজ্ঞাসা করতে হয়। যদি না করি তাহলে আজ থেকে করতেও হবে। এই হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ। পরম দয়ালকে যদি আমরা ঠিকভাবে মেনে চলি, ঠাকুরের কাজ যদি ঠিক মতো করি, তাহলে কোথাও কোনোভাবে কেউই আমাদের ঠেকাতে পারবে না। নাম ধ্যান করতে ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে। এই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করলে আমরা প্রাকৃতিক দিক থেকে একটা শক্তি লাভ করি। পরম দয়ালের সামনে বসে নাম ধ্যান করে ভাবতে হয় যে আমরা ঠাকুরের কাজ কিভাবে করছি, কতটা এগিয়েছি, যদি করিনি কেন করিনি, তার কারণ অনুসন্ধান করতে হয়। মনে মনে যা সমস্যা সব কিছু ঠাকুরের দিকে তাকিয়ে নিবেদন করতে হয়, তার কাছে খুঁজতে হয় সমাধান। তাকে দায়িত্ব ভারাভার দিয়ে আমি শুধু তার কথাই চিন্তা করব। যজন যাজন ইষ্টভীতি, এই 3টি করলে আমাদের জীবনে যত সমস্যা তা আপনি আপ সমাধান হয়ে আসে। পরমদয়াল শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর আমরা কিভাবে নাম ধ্যানে কোন আসনে বসবো? ঠাকুর বললেন যে নাম ধ্যান করতে হবে খুব সহজভাবে বসে, খুব কঠোরভাবে বসে, শক্তভাবে সহজে না বসে যদি নাম ধ্যান আমরা করি তাহলে আমাদের মেরুদণ্ডে ব্যথা হতে থাকে, মেরুদণ্ড লাগে। তার জন্য আমাদেরকে সহজভাবে বসে নাম ধ্যান করতে হয়। আবার খুব যদি সহজভাবে বসতে গিয়ে আমাদের মেরুদণ্ডটা এলিয়ে পড়ে তাহলে অধৈর্য হয়ে যায়, ঘুম ঘুম আসে, অলস ভাব আসে। যাতে ব্যথা কষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হয়, আবার যাতে অলস না হয়ে যায়, ঘুম না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হয়। নাম ধ্যানটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। ঠাকুর বললেন শবাসন করতে। এই শবাসন জিনিসটা আমাদের শরীরকে অনেকখানি সুস্থ রাখে এবং এনার্জিফুল রাখে। তার জন্য শবাসনটা আমাদের কিন্তু দীক্ষা নেওয়ার পরে করতেই হয়। ঠাকুর আমরা দেখেছি আমাদের ঋত্বিক দাদাকে সারাদিনে 4 থেকে 5 বার ঠাকুরের কথা মেনে শবাসন করছেন। শবাসন করলে শরীর মাথা ঠান্ডা থাকে, হৃদরোগের সম্ভাবনা কমতে থাকে, স্ট্রোক কমতে থাকে। এগুলো আমাদের করতেই হবে। আর যেটা কথা সেটা হলো চক্রফটর সামনে তাকিয়ে আমাদের আস্তে আস্তে চোখগুলোকে বন্ধ করতে হয়। কখন চোখগুলো বন্ধ করব? চক্রফটর সামনে বসে চোখগুলো চক্রফটর সামনে তাকিয়ে আস্তে আস্তে চোখগুলো যখন একটু জ্বালা জ্বালা করবে, তখন এক দৃষ্টি তাকানোর পর যখন চোখগুলো জ্বালা জ্বালা করবে
তখন চোখগুলোকে বন্ধ করে দেবেন। বন্ধ করার সাথে সাথে চক্রর মাঝের অংশটা আপনার আজ্ঞাচক্রের মাঝে আসছে কি না ভালোভাবে নজর করে দেখুন। যদি দেখেন আসছে, তাহলে স্ট্যান্ডে কতক্ষণ থাকছে তা লক্ষ্য করুন। আর এইভাবে থাকা অবস্থায় আপনি যে আপনার যে ঠাকুরের দেওয়া বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র জোরে জোরে চালাতে থাকুন, মনে মনে চালাতে থাকুন, ঠোঁট না নাড়িয়ে। ঠোঁট না নাড়িয়ে মনের মধ্যে যত আপনি এই নাম চালাতে থাকবেন, তত আপনার স্নায়ুর উপর চাপ পড়বে, শরীরের শিরার উপর একটা এর প্রভাব পড়বে এবং ব্রেনের উপর এর একটা প্রভাব পড়বে। ঠাকুর কিন্তু এইভাবেই করতে বলেছেন নাম। এরকমভাবে খুব জোরে, খুব তীব্র গতিতে আপনি নাম করতে থাকুন। কিন্তু কিছুক্ষণ পর আপনি যেমনভাবে আপনার ঠাকুরকে আজ্ঞাচক্রে রেখেছিলেন, দেখবেন আর আজ্ঞাচক্রে দেখতে পাচ্ছেন না, ধোঁয়াশা ভাব কিংবা চলে গেছে। ফের আবার চোখ খুলুন, আবার আপনি ওই চক্রফটর সামনের দিকে তাকিয়ে থাকুন। কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করুন, দেখুন আবার আপনার চক্রপটর চোখের সামনে চলে আসছে। এই জিনিসটা কি আপনাদের মধ্যে হয়? যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার কিন্তু হয়। তো এইভাবে নাম ধ্যান করুন। অনেক সময় নাম ধ্যানে খুব অধৈর্য ভাব আসে, কিন্তু ওই অধৈর্য ভাব আসছে, কনসেন্ট্রেশন নেই, এটা মাথায় রাখবেন না। সহজেই নাম করুন। নাম করতে হলে এক গলা এক বুক খাবার খাবেন না, তাহলে সহজে বসতে পারবেন না। ভালোভাবে নাম করার জন্য হালকা খাদ্যদ্রব্য গ্রহণ করুন, এতে করে আপনি ভালোভাবে নাম ধ্যান করতে পারবেন। নাম ধ্যান করার মতো আপনি আপনার সুবিধা মতো আপনার শরীরকে তৈরি করে নেন, তাহলে সহজেই কিন্তু আপনি নাম ধ্যানটা করতে পারবেন। আর শরীরে যাতে জুত থাকে, যাতে এনার্জি থাকে, তার জন্যই কিন্তু নাম ধ্যান করা। যারা নাম ধ্যান করে তাদের চোখ মুখ দেখলে এবং তাদের স্থিরতা দেখলে বোঝা যায় যে তারা নাম ধ্যান করে। কিন্তু দেখবেন একটুতেই কি করব মনোভাব উৎপাত করছে, ঘরের মধ্যে টিকতে পারছে না, সমস্যা হলেই যেন মনে হচ্ছে ছুটে পালায়। এরা কিন্তু এদের এই অস্থির মন নিয়ে কোনো মানে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারবে না। আমরা দেখেছি যারা নাম ধ্যান করে তারা কিন্তু স্থির হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বাধাকে মাথায় নিয়ে এগিয়ে যায়। কিন্তু যারা নাম ধ্যান করে না তাদের মধ্যে এটা নেই। তাই বর্তমান আচার্যদেব বারংবার বলছেন, ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করো এবং নাম ধ্যান ভালো মতো করো, এতে ভালো মতো নাম ধ্যান হতে বাধ্য, না হলে কিন্তু অসম্ভব। আপনার পেছনে অনেক কাজ পড়ে আছে, আপনি ঠাকুরের কথা শুনে নাম করতে বসছেন, ঠাকুরের চক্রফটর জায়গায় আপনার শুধু কাজের কথাই মনে আসছে, তাহলে আপনার নাম ধ্যানটা হলো কোথায়? তাহলে আপনি আপনার মনে ঠাকুরের জন্য সময় দিলেন কোথায়? সেই হচ্ছে কথা। তাহলে নাম ধ্যানটা আমাদেরকে এইভাবে করতে হবে। যদি কোনো মতে ভোরবেলায় উঠতে পারেন তাহলে তো আর চিন্তাই নেই, ভোরবেলায় উঠে ভালো মতো নাম ধ্যান করুন, এতে শরীর মন সব সুস্থ থাকে, ভালো থাকে। এই হচ্ছে নাম ধ্যান করার বিশেষ নিয়ম। আপনি সহজভাবে সহজ আসনে নাম করুন, মেরুদণ্ডকে ভালোভাবে আপনার সুবিধা মতো বসান, ভালো খাদ্যদ্রব্য, পুষ্টিকর খাদ্যদ্রব্য গ্রহণ করুন, যাতে করে শরীরে বেশি গ্যাস না হয় সেদিকে লক্ষ্য রাখুন। গ্যাস হলে, বায়ু হলে আপনারা নাম ধ্যান করতে পারবেন না। ঠাকুর বললেন গ্যাস হলে, বায়ু হলে ভক্তি কমে যায়, মানে একটা অস্থিরতা ভাব আসে। তার জন্য শরীরে হালকা খাদ্যদ্রব্য গ্রহণ করুন এবং চক্রপটটার দিকে তাকিয়ে আপনি আপনার কথাগুলো চিন্তা করুন। কিছুক্ষণ পর দেখবেন আপনার সমস্ত সমাধান চলে এসেছে। এগুলো মানে করলে হয়, তাই আমি আপনাদের এগুলো বলছি, এগুলো এমনি বাস্তব অভিজ্ঞতা। নাম ধ্যান করলে সহজেই আপনার সমস্ত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন, না হলে কিন্তু সম্ভব হবে না। এরপর অনেকেই চান যে চক্রপট না নিয়ে নাম ধ্যান করার কথা। হ্যাঁ, তা তো অনেকেই করতে পারেন। অনেকেই আমি দেখেছি যে চক্রপট না নিয়েই তারা নাম ধ্যান করছেন। কিভাবে সেটা করবেন? প্রথমে চোখ বন্ধ করুন এবং ঠাকুরের সেই চক্র ছবির মাঝের অংশটাকে মনে ধরে আনার চেষ্টা করুন। আস্তে 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 দেখবেন আপনি সহজেই সেই চক্র ছবিটাকে মনে আনতে পাচ্ছেন। তখন আপনি তীব্র গতিতে নাম চালান, আপনার মন যেন না একুল উকুল হয়। যদি ওরকম হয় তাহলে কিন্তু আপনি সেই মাঝখানের অংশটাকে আর মনে ধরে রাখতে পারবেন না।
এইরকমভাবে আমরা প্রত্যেকে নাম ধ্যান করতে পারি, চক্র ছবি নিয়েও করতে পারি আর চক্র ছবি না নিয়েও করতে পারি। কিন্তু চক্র ছবিটা ঠাকুর বলেছেন, এটা দেবতা বলেন চক্র ছবিটাকে উল্টিয়ে রাখতে। বলেন তো কেন বলেন? চক্র ছবি উল্টিয়ে রাখাই হচ্ছে নিয়ম। অনেককেই দেখেছি সোজা মতো রেখে দিচ্ছেন, উল্টিয়ে রাখবেন। ঠাকুরের প্রত্যেকটা জিনিসকে যত্ন করে রাখুন, চক্র ছবি থেকে শুরু করে ঠাকুরের ফটো, প্রত্যেক মাসে পাওয়া আপনার অর্ঘ্য প্রশস্তি, সব কিছু সহজভাবে যত্ন করে রাখুন। ঠাকুরের জিনিসকে যত যত্ন করবেন আপনার মন তত সুন্দর থাকবে, ভালো থাকবে এবং আপনার দেখে আপনার সন্তান সন্ততিরাও শিখবে। ঠাকুরের ছবিতে ময়লা, মাকড়সার ফাঁদ, ধুলো, বালি, ঠাকুরের জামা কাপড় ময়লা এগুলো রাখবেন না। এগুলো সুন্দর করে রাখার চেষ্টা করুন। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের পরিবারে যারা আমাদের প্রিয়জন আছেন তাদের আপনারা যেভাবে যত্ন করেন সেইভাবেই ঠাকুর যে আমাদের ফ্যামিলির একজন গার্জেন এবং ঠাকুর যে ফ্যামিলিতে সব থেকে বড় এবং তিনি যে আমাদের বাড়িরই মানুষ, এই হিসেবে তার যত্ন নেওয়া, তাকে জীবন্ত রূপে দেখা, তার জীবন্ত রূপে সেবা করা, এই হচ্ছে আমাদের প্রধান কাম্য। এগুলোকে ভুলে গেলে চলবে না, এগুলো ঠিক করে মেনটেন করে তার প্রত্যেকটা নির্দেশকে পালন করে চলুন। আপনারাও সুন্দর হবেন, তার সাথে সাথে সব কিছু সুন্দর হতে থাকবে। এইভাবেই নাম ধ্যান করুন। চক্র ছবি নিয়েও এভাবে করুন, না নিয়েও কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেকখানি সুবিধা পাবেন। আজ প্রসঙ্গ এখানেই শেষ করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম দয়াল আপনাদের মঙ্গল করুন। জয়।